আমরা গরিব ঘরের মেয়ে, আমাদের কোনো যৌতুক দেওয়া সম্ভব তো নয়। এর জন্য মিডিয়ার সামনে আসছি, যদি ভালো একটা মনের মতন মানুষ পাই তার সাথে সারা জীবনের মতন সুখী হতে তো কোনো দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? ফোনের প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। তো চলুন কথা না বাড়িয়ে এই আপুর সাথে আমরা পরিচিত হই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি কোনোরকম। কোনো রকম আছেন? বেশি ভালো নাই? আচ্ছা, তো আপনার নাম কি? বর্ষা। আচ্ছা, তো দর্শক আজকে আমাদের মাঝে আছে সুন্দর মিষ্টি একটি নাম নিয়ে বর্ষা। শুনবো তার জীবনের গল্পগুলো। বর্ষার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন বর্ষার সাথে। তো বর্ষা, আপনার দেশের বাড়ি কোথায়? মাগুরা। আচ্ছা, কোথায় থাকেন এখন আপনি? মাগুরা শহরে বাসাবাড়ি কাজ করি। আচ্ছা, ওইখানেই থাকেন? আচ্ছা আচ্ছা, কে কে আছে আপনার ফ্যামিলিতে? ফ্যামিলিতে খালি আমার নানি আছে, ছোট একটা বোন আছে, আমার আম্মু নেই। আমার বাবা আছে, আম্মু আমার ছোট বোন হওয়ার সময় আম্মু মারা গেছে। আমার বাবা আছে, বাবার একটা বিয়ে করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে আপনার ছোট বোনটা হওয়ার সময় আপনার মা মারা গেছে, দুঃখের বিষয়। আর বাবা কি আরেকটা বিয়ে করছে এখন? হ্যাঁ। আচ্ছা, এখন কি নানিকে নিয়ে থাকেন? জি, নানিকে নিয়ে। তো আপনার বাবা কি কোনো খোঁজ খবর নাই আপনাদের? জি না, বাবা করছে। আচ্ছা, দুঃখের বিষয়। তো দর্শক, আমরা শুনতেছি তাহলে বর্ষার জীবনের গল্পগুলা। যেহেতু আসলেই মা মারা যাওয়ার পরে কথায় আছে বাবা হয়ে যায় তালই, তো তার অবস্থা তাই হয়েছে বর্ষার অবস্থা। যেহেতু মাটা মারা যাওয়ার সাথে সাথে হয়তো তার বাবা তাদেরকে ফেলে আরেকটা বিয়ে শাদী করে আলাদা থাকে। তো আপনার নানি কি করে এখন বর্ষা? নানি আগে বাসা বাড়িতে কাজ করতো, নানি অসুস্থ হওয়ার কারণে এখন আমি বাসা বাড়িতে কাজ করি আর ছোট বোনটাকে রাখি। আচ্ছা আচ্ছা, মানে নানি এখন আপনার ছোট বোনটাকে দেখাশোনা করে, আর আপনি এখন বাসা বাড়িতে কাজ বাজ করেন। আচ্ছা, লেখাপড়া কত দূর করছেন বর্ষা? লেখাপড়া করতে পারি না। করতে পারেন নাই, দুঃখের বিষয়। তো আপনার বিয়ে শাদী হয়েছে বর্ষা? জি না। এখনো বিয়ে শাদী হয় নাই? জি না, বিয়ে শাদী প্রস্তাব নানির কাছে আসে, যৌতুকের কারণে বিয়ে শাদী হইতে পারে না। আচ্ছা, খুবই দুঃখের বিষয়। তো বিয়ে শাদীর এই যে বয়স হয়ে গেছে, আসলেই দর্শক বর্ষার যেহেতু মা নেই, বাবা এখন থেকেও নাই, বিয়ে শাদীর বয়স হয়ে গেছে, একটা যুবতী মেয়ে বাসা বাড়িতে কাজ বাজ করতেছে। তো এখন এই যে আপনি মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে? আসছি যে ভালো একটা মনের মতন মানুষ পাইলে বিয়ে করবো। আমরা গরিব ঘরের মেয়ে, আমাদের কোনো যৌতুক দেওয়া সম্ভব তো নয়। এর জন্য মিডিয়ার সামনে আসছি, যদি ভালো একটা মনের মতন মানুষ পাই তার সাথে সারা জীবনের মতন সুখী হয়ে থাকবো। আচ্ছা, এই কারণে মিডিয়ার সামনে আসা। তো একটা ভালো মনের মানুষ পেলে কি এখন বিয়ে শাদী করবেন আপনি? হ্যাঁ। আচ্ছা, তো কোনো দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? ফোনের মাধ্যমে। আচ্ছা, নাম্বারটা আপনি বলতে পারবেন? যে নাম্বারটা আমার মুখস্থ নেই। আচ্ছা, নাম্বারটা আমি হাতে পাইছি, বলে দিব? হ্যাঁ, আপনি বলুন। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম বর্ষার জীবনের গল্পগুলা। তার বিস্তারিত জানতে হলে এই নাম্বারে যোগাযোগ করলে বর্ষাকে পেয়ে যাবেন। 01865524960। তো দর্শক আমি নাম্বারটা আবারও বলেছি, 01865524960। এই নাম্বারে যোগাযোগ করলে বর্ষাকে পেয়ে যাবেন। তো বর্ষা রাত বিরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দিবে, কোনো সমস্যা হবে আপনার? জি না। আচ্ছা, তো আমরা অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে, আপনার আর কিছু বলার আছে? জি না, খালি বলার এটুকুই আছে যে খারাপ উদ্দেশ্যে কেউ কল করবেন না, ভালো মনের মানুষে একটু ফোন দিবেন যে আমি বিয়ে শাদীর জন্য আমি ভিডিওর সামনে আসছি, আমি খারাপ কোনো উদ্দেশ্যের জন্য আসি নাই। দর্শকের সামনে আমার এটুকুই অনুরোধ যে কেউ খারাপ কথা বলবেন না। ঠিক আছে। তো দর্শক আমরা শুনতেছিলাম বর্ষার জীবনের গল্পগুলা। বিস্তারিত জানতে হলে সরাসরি যোগাযোগ করবেন, ভিডিওতে নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে। আর দর্শক যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে এই ধরনের নতুন ভিডিওগুলো চলে যায় সবার আগে আপনাদের কাছে। আর আমাদের চ্যানেলে যারা আছেন নিয়মিত দর্শক, আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর বেশি বেশি কমেন্ট করবেন, যাতে এইসব গরিব অসহায় মা বোনদের পাশে কেউ না কেউ এসে দাঁড়াতে পারে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।